18 বছর পর্যন্ত কাফেরদের হাতে এই ইসলাম গ্রহণ করার জন্য নির্যাতিত হয়েছেন। আপনি আর আমি কিন্তু নির্যাতিত না। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অনুগ্রহপূর্বক সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। উনি আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান। উনার পরেই কিন্তু এই বছর আমাদের মাহফিল শেষ। আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের মতো দৌলত দান করেন, তাহলে আমরা উপস্থিত হতে পারবো। কি বলেন? না হলে তো আমরা পারবো না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, মাহফিলের প্যান্ডেলে সবাই চলে আসেন। আমাদের বাজার বা বিভিন্ন জায়গায় আড্ডা ফাড্ডা আগামীকালকেও দিতে পারবো। আগামীকালকে আমাদের মাহফিল থাকবে না। যাই হোক, হুজুরের বয়ানের আগে আমাদের এলাকার একটা ছাত্র একটা গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। আমি আবারও বলতেছি, যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, সকলেই প্যান্ডেলে চলে আসে। দেখেন, একজন নবমুসলিম যিনি মুসলমান ছিলেন না, নতুন করে মুসলমান হয়েছেন, ঠিক না? তার কি ফজিলত আপনারা জানেন? ইসলাম ওই সমস্ত গুনাহকে নিচ্ছিন্ন করিয়া দেয় যাহা ইসলামের পূর্বে করা হয়েছিল। যারা নবমুসলিম নতুন মুসলমান হয়েছেন, তারা খুবই ভাগ্যবান এবং মকবুল বান্দা। উনি যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, কোথেকে আসছেন? সুদূর কলকাতা থেকে। কলকাতা কোথায়? বাংলাদেশে তো না, ভারত থেকে। হুজুরকে যে আমরা এত দূর থেকে আনছি, কারণ আমাদের উপস্থিতি যদি উপস্থিত হইয়াও যদি হুজুরের জবানে দিয়ে একটা কথা আমরা না শুনতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর দুর্ভাগ্য হতে কেউ হতে পারে না। এই জন্য আমি সবাইকে উদারত আহ্বান করব, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, সকলেই প্যান্ডেলে চলে আসে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের শেষ অধিবেশনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর ভারত কলকাতা থেকে আগত আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব। হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবার আসে সাউন্ডটা চেক দিবেন, সামনে আগান, একটু আগায় দাও। হ্যাঁ, এটা ঠোঁট বরাবর করবেন। এটা কি লিপটাস? হ্যালো হ্যালো, ঠিক আছে, মাইক ভালো আছে। যে সাউন্ডটা সেটিং করব ওটার পর টাচ কিন্তু আর করবেন না, কোনো অবস্থাতে হাত দিবেন না। যান, সাউন্ড সেটিং করেন, রিভার্ব বাড়ান, বেস বাড়ান, ভলিউম বাড়ান, ইকো কমান। এই ঠিক আছে না? ওকে। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে? সমস্যা হচ্ছে না তো? আসলে আমার কণ্ঠ চিকুন, যার কারণে সেটিং করে নিতে হয়। হ্যাঁ, গতকাল একটা মাহফিল করলাম, মাশাআল্লাহ সব দিকে ঠিক আছে, বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন, মাইক একটা আনছে, ওই যে মলম বিক্রি করে না, ওই মার্কা মাইক। তো আমি আবার এই মাইক নিয়ে সমস্ত মাহফিলে, যতগুলো মাহফিল করি, সমস্ত মাহফিলে মাইক নিয়ে খুব সিরিয়াস। অন্য কোনো বিষয়, আপনি কি খাওয়াচ্ছেন, কয় টাকা দিচ্ছেন, কি দিলেন, ওইসব কোনো সাবজেক্ট না, কিন্তু মাইক যদি খারাপ হয় তাহলে মাথার তার সবগুলো ছিঁড়ে যায়, একটাও বাকি থাকে না। তো সবাই কেমন আছেন? ভালো আছেননি? আলহামদুলিল্লাহ। ইমানের বনে কি বলিয়ান? যুবক কারা আছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই যুবক, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান।
মুরব্বি মুরব্বি, কারা আছেন হাত তোলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। বিয়ে করেননি কারা, হাত তোলেন তো। এ মা, এই কয়জন বিয়ে করেনি, বাকি সবার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কয়টা গ্রুপ পাইলাম? 3 নাম্বার গ্রুপটা ধরার বাইরে, ওটা হচ্ছে হাড্ডু গুড্ডু লাইটো পাইটো কয় না খেলার পরে। 2টা গ্রুপে চ্যালেঞ্জ দিচ্ছি। এক হচ্ছে যারা ইয়াংস্টার, আর দ্বিতীয় হচ্ছে যারা বৃদ্ধ বা যারা মুরব্বী। কার কণ্ঠে জোর কেমন একটু দেখানো লাগবে। রাজি আছেন সবাই? কি মনে হয় কাকে আগে দিব, যুবক নাকি মুরব্বী? আগে মুরব্বী। ও, আগে টার্গেট দিবে, তারপর সেই টার্গেট ফিল আপ করবেন। হ্যাঁ, তাহলে রেডি মুরব্বী? হবে? লিল্লাহে তাকবীর। এইখানে আবার কে কি কইল? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার যুবকদের পালা। সারা বাংলাদেশে যেখানেই যায়, আমাদের ভারতে আবার এটা নাই, ভারতে এখনো কনসার্ট হয়, যুবকরা এখনো সেইভাবে মাহফিল করে না। কিন্তু মাশাআল্লাহ বাংলাদেশের প্রায় মাহফিলে দেখি যুবক, প্রায় মাহফিলে এখন যুবকরা অন্তর্ভুক্ত হয়েছে। আর কনসার্ট তো একদম নেই, কোথাও এখন কনসার্ট খুঁজে পাওয়া যায় না। আপনি এখানে আসেন, এখানে আসেন, আসেন, সমস্যা নেই, চলে আসেন। তো যুবকদের এই পরিবর্তন এটাই প্রমাণ করে সেদিন খুব একটা বেশি দূরে নয় যেদিন এই দেশের সংসদে কোরআন কথা বলবে। ঠিক কিনা মুসলমান? 53 বছর এই দেশ স্বাধীন হয়েছে, একের পর এক দল ক্ষমতায় গিয়েছে, আবার ক্ষমতা ছেড়েছে, কিন্তু এই 2 দলের মারামারির মধ্যে পাঠা বলি হয়েছি আমরা এই যুবকরা। ঠিক কিনা? আমাদেরকে দিয়ে মিছিল করানো হয়েছে, আমাদেরকে দিয়ে গাড়ি পোড়ানো হয়েছে, বাড়ি ঘর ভাঙা হয়েছে। আবার এই দল করতে গিয়ে যখন বুকে গুলি রেগে রাস্তায় শুয়ে আছি, আমাদের দলের নেতারা আমাদের দিকে ফিরেও তাকায় নাই। ঠিক কিনা? তো এখন সময় এসেছে যুবক তাদের উচিত জবাব দিবে। এই সময়টাই 53 বছর পর মহান রব, মহান আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য হাদিয়া দিয়েছেন। ঠিক কিনা? একদিকে কোরআনকে ক্ষমতায় আনার সুযোগ দিয়েছেন, অপরদিকে ময়মনসিংহ এবং ঢাকাকে অতিমাত্রার ভূমিকম্পের উপর রেখেছেন। আমার এই ছোট্ট বিবেক বলে আল্লাহ তাআলা হয়তো আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন। এই নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ মুনাফিকি না করে, কি ভাই, যদি মুনাফিকি না করে, মুখে বলছে ইসলামে ভোট দেব, কিন্তু ভোট দেওয়ার সময় নাই, যদি এরকম করে তবে হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবেন এবং ভূমিকম্পটা দিয়েই দেবেন। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই করি না কেন, আমাদের মূল পরিচয় কি বাবা? মুসলমান। মূল পরিচয় কি? সেই মুসলমান যুবক এখন তাকবীর দেবে। একটা তাকবীর পুরো এলাকার মানুষের কলিজা কাঁপায় দিতে হবে। রাজি আছো মুসলমান? রাজি আছো যুবক? হবে? একটু কাশি হবে না? রেডি? লিল্লাহে তাকবীর। গলার এই কণ্ঠের মতো ইমানের জোরটাও থাকা লাগবে। বিশেষ করে সামনে একটা সময় আসতেছে যখন ইমানের জোর নিয়ে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। খুব রিসেন্টলি হয়তো সেই যুদ্ধ বেঁধে যাবে। আজ এই বিষয়ে কিছু কথা বলবো নাকি শান্ত ওয়াজ করব, কোনটা?
শান্ত করব নাকি গরম করব? গরমের পক্ষে কে আছেন? কিছু মানুষ শান্তির পক্ষে আছে। আচ্ছা, আমি কি মুরব্বী? আমি কি যুবক? তা যুবক কি নরম ওয়াজ করবে না গরম ওয়াজ করবে? কেউ হাত না তুললেও আমি কি ওয়াজ করব? কমিটি বলে দিছে আমাকে, হুজুর আপনি বলেন। তো আমি হচ্ছি সাধারণ একটা বাঁশ। একটা কি বাবা? আমাকে যদি কমিটি মানা করে যে রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, তবুও বাঁশ ঢুকাই। আর কমিটি যদি বলে হুজুর বলেন, তবে আমি একটা বাঁশ ঝাড়, আমি একটা কি বাঁশ বাগান, পুরো বাঁশ বাগান সহ ঢুকাই দেব। আমার মৃত্যুর ভয় নাই, বাড়ি ফেরার জন্য আসি নাই, শহীদ হওয়ার জন্য রাস্তায় বের হয়েছি। তো আমি কি কথাবার্তা মাইপে বলবো? হ্যাঁ, আজকের রজনীতে কিছু কথা বলবো যেগুলো কলিজায় আপনাদের আঁচড় কাটবে। নীরবে বাসায় যেয়ে আপনাদের চিন্তা করতে বাধ্য হবেন আপনারা যে আসলে কি আমি মুসলমান, নাকি আমি আল্লাহর সাথে গাদ্দারি করতেছি, নাকি আমি আল্লাহর সাথে প্রতারণা করতেছি। আমি কি মুসলমান নাকি আমি ধোঁকাবাজ? আমি আমার আল্লাহকে স্বার্থের টানে ব্যবহার করছি না তো? ব্যবহারের পরে বাদাম খাওয়ার পরে ছোলা যেভাবে উড়িয়ে দেয়, আমি কি আমার আল্লাহকে ঠিক সেইভাবে ভুলে যাচ্ছি না তো? এই চিন্তাগুলো আপনাকে করতে বাধ্য করাবে। এই চিন্তা যখন আপনার মাথায় আসবে, বাবা চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। আর চোখ থেকে যখন টপ টপ করে পানি পড়বে, আপনার কলিজা থেকে দুমড়ে মুচড়ে তওবা চলে আসবে। আর যখন এই তওবাটা চলে আসবে, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে তার বন্ধু রূপে গ্রহণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কে কে চলে যাবেন হাত তোলেন। ইন্নাল হামদালিল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন এসে বসবেন, না হয় চলে যাবেন। দরজা খোলা আছে, চলে যান। আর বসতে হলে বসে পড়েন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু পানি দিন তো পানি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু একটু গরম পানি দিন একটু গরম পানি আনলাই স্টেজ কে পরিচালনা করছেন স্টেজে কে আছেন আমি তো গরম পানি রাখতে বলছিলাম গরম ওয়াশ করবো গরম পানি লাগবে না আল্লাহ খারাপ লাগে বাবা আনতে লাগুক নাকি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাহবুব নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাখো এখানে রাখো পানি খাবেন নাকি পানি লাগবে পানি পানি বিক্রি করতে গেলেও তো মানুষের মৃত্যু হয়ে যায় নাকি পানি খাওয়াতে গেলেও মানুষ মারা যায় না আমরা দেখেছি না ইতিহাস জামিয়া ইসলামিয়া সাউতুল হেরা মাদ্রাসা কালিকাবর ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকরাম আরজ গুজার পর্দার আড়ালে মা ও বোনেরা আর আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আরও একবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও প্রশ্ন করছি কেমন আছেন?
সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার পরে, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। না বাবা, বিড়ি সিগারেট খাবো না। কারণ এই যে শরীরটা, এটাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। এর একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। এই পৃথিবীতে আপনাকে এমনি এমনি পাঠানো হয় নাই, তারও একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, যদি প্রশ্ন করি, বলেন তো, উদ্দেশ্য ছাড়া রাত দিন হাঁটাচলা করে কারা? পাগল। কারা? একটা পাগলকে প্রশ্ন করেন, সে বলতে পারবে না কোথা থেকে এসেছে আর কোথায় ফিরে যাবে, ঠিক কি না? কিন্তু আমরা একটা দোয়া প্রায় বলে থাকি, কেউ মারা গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে এসেছি, আবার আপনার কাছেই। এই একটা বাক্য একটা মুসলমানের জীবনের A to Z। ওয়াজ চলে না? মাশাআল্লাহ। এই একটা বাক্য, এই একটা আয়াত একটা মানুষের জীবনের A to Z, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা অনেক সময় আল্লাহ তাআলার অনেক কিছুকে অস্বীকার করে ফেলাই, মনের অজান্তে হোক, চিন্তা করে হোক, ইচ্ছায় হোক, বা কারো প্রেসারে হোক, অনেক কিছুকে আমরা অস্বীকার করে ফেলি। কিন্তু মৃত্যু যে আমাদের হবে, সেটা কি অস্বীকার করতে পারবো? অস্বীকার করা যাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? নিশ্চয়ই প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা নাস্তিক আছেন, তারা পবিত্র কোরআনকে যদি একদম অমান্য করেন, অস্বীকার করেন, তবে কি এই একটা আয়াতকে অস্বীকার করা সম্ভব? করা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা, স্বাদ মানে কি? টেস্ট। স্বাদ মানে কি বলেন? টেস্ট। কোনো একটা কিছুর স্বাদ বা টেস্ট। যেমন একটা মিষ্টি, তার স্বাদ কি? মিষ্টি। একটা মরিচ, তার স্বাদ কি? ঝাল। লবণ, তার স্বাদ কি? তিতা। তিতা তিতা কইল কিনা? নোনতা। আমিও তিতা কইছি। এই স্বাদ আর মৃত্যুর যে স্বাদের কথা আল্লাহ তাআলা বোঝালেন, এটা কি এক? এটা এক খাবারের অর্থে না, ফিল করার অর্থে, অনুভব করার অর্থে। খারাপ লাগে বাবা? হ্যাঁ, যাচ্ছি লাইনে, দাঁড়ান। অর্থাৎ মৃত্যুর সময় আপনাকে একটা স্বাদ পেতে হবে, হয় সেটা যন্ত্রণা, না হয় সেটা সুখময় একটা সময়, ঠিক কি না? হয় মৃত্যুর সময় আপনার যন্ত্রণা হবে, সেটা হচ্ছে একটা স্বাদ, আর না হয় মৃত্যুর সময় আপনি প্রশান্তির সাথে ঘুমিয়ে পড়বেন, এটা হচ্ছে আর একটা স্বাদ। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে এটা বলে নাই, বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আমরা পৃথিবীতে আসি সবাই একই সিস্টেমে, যাই কিন্তু একই সিস্টেমে না। চিন্তা করে দেখেছেন ভাইরা আমার? এই পৃথিবীতে আসার জন্য যেই সিস্টেম, সবার জন্যই সেই একই রকম সিস্টেম। সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, ঠিক কি না? নাকি আসমান থেকে টপ করে কেউ পড়ছেন? কেউ পড়ছেন নাকি? কিন্তু বাবা, যাওয়ার সময় সিস্টেম এক নয়, যাওয়ার সময় সিস্টেম কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ চলে যায় কবরে, আর কেউ যায় চিতায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু একজন ব্যক্তি যাবে কবরে, মানে এক শ্রেণীর ব্যক্তি যাবে কবরে, আর এক শ্রেণীর ব্যক্তি যাবে চিতায়, আবার কাউকে ধামা চাপা কবর দেয়া হবে। পৃথিবীতে ধর্ম আছে 37,000। কত বাবা? সরি, 3700। কত বলেন? এই 3700 ধর্মের প্রতিটি ধর্মের মানুষকে প্রতিটি মানে আলাদাভাবে কবর দেওয়া হয়।
কাউকে কবর দেবে, কাউকে চিতা দিবে, কাউকে ধামাচাপা দিবে, কাউকে মাজা পর্যন্ত কবর দিবে, কাউকে উপর করে কবর দিবে, কাউকে শীত করে কবর দিবে, কাউকে একদম পুড়িয়ে ছাই করে ফেলবে, ঠিক কি না? আর এই জন্যই আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় তোমাদের একটা স্বাদ উপভোগ করতে হবে, একটা স্বাদ। যদি মৃত্যু সবার একরকম হতো, মরলেই কবরে অথবা মরলেই চিতার, তবে আল্লাহ স্বাদের কথা বলতেন না। স্বাদের কথা বলেছেন মূলত আমাদের কর্ম বুঝে। এই পৃথিবীতে এসে আমরা কি কি কাজ করি, এটাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা কি বলেছেন? স্বাদের কথা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? এখানে আরও একটা বিষয় ভাবার আছে, চিন্তা করার বিষয় আছে। আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, সারা জীবন মানুষের মঙ্গল করেছেন, উপকার করেছেন, এতিমকে খাবার দিয়েছেন, কিন্তু আপনার ঈমান নাই। তাহলে আপনার মৃত্যুর স্বাদটা কেমন হবে? সুখময় স্বাদ নাকি যন্ত্রণাদায়ক? আপনি তো ভালো কাজ করেছেন, তবুও কেন যন্ত্রণাদায়ক স্বাদ হবে? কারণ এই স্বাদের সাথে সম্পর্কিত হচ্ছে ঈমান। ঠিক কিনা বাবা? ঠিক কিনা জোরে বলেন? আবার শুধু ঈমান আছে, ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস করলাম আল্লাহ আছে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ ভাইরা আমার, পাশের বাড়ির হিন্দু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো, সে কিন্তু এক সময় বলবে নিশ্চয়ই উপরে একজন আল্লাহ আছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সে আল্লাহকে মানে না। আল্লাহ তাআলার বিভিন্ন শক্তি সে বিভিন্ন দেব দেবীর মধ্যে খুঁজে বেড়ায়। যেমন রিজিকের মালিক সে মনে করে লক্ষ্মীকে, সে মনে কি করে? লক্ষ্মীকে। আচ্ছা, লক্ষ্মী ওরে খাওয়ায়, লক্ষ্মী যদি বাস্তবেই ওরে খাওয়াইতো, আমরা মুসলমান আমরা কি লক্ষ্মী পূজা করি? আচ্ছা, লক্ষ্মী কি আমাদের খাওয়ায়? আমরা কি কেউ না খেয়ে মরি? আমাদের কি সহায় সম্পত্তি কারো নাই নাকি পথের ভিখারি? আবার লক্ষ্মী পুজো যারা করে তাদের মধ্যে ভিখারি আছে না নাই? তার মানে বুঝতে হবে বাবা, ওই লক্ষ্মী খাওয়ায় না। লক্ষ্মী কি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক কে? আমার আল্লাহ। এই ঈমান মুসলমানের থাকতে হবে। এই ঈমান কার থাকতে হবে? মুসলমানের থাকতে হবে। মুসলমান যখন পরিপূর্ণভাবে ঈমান রাখবে আল্লাহর উপর এবং সেটাকে কাজে পরিণত করবে, তখন সেই মুসলমানের মৃত্যুর স্বাদ হবে। বলেন, বাচ্চা যেভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ঠিক তেমন হবে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, মৃত্যু কতটা ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, এর বর্ণনা যদি দিতে হয় তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা কাহিনী শোনেন। এটা স্বয়ং তার সাথে ঘটেছে। যখন তার রুহু কবজ করার জন্য আজরাইল চলে আসলেন, আজরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান রব আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে, আপনার জন্য তিনি অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যার জন্য অপেক্ষায় থাকেন তার কি কোনো মৃত্যু যন্ত্রণা হওয়ার কথা? জোরে বলেন, হবে না। এটা তো স্বাভাবিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে তুমি আমার জান কবজ করতে পারো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আলতো করে নবীজির বুকের উপর হাত রাখলেন। আজরাইলের ভাষ্য মতে, এই পৃথিবীতে আমি এত স্পর্শকাতর জান কখনো কবজ করি নাই। একবার কবজ করতে গেছিলাম, এখন থাপ্পড় খেয়ে ফিরে আইছি। কার সময়? মুসা নবীর সময়। আয়েশা কয়, এ মুসা, তোমার জান নেব, তোমার জান কবজ করব। তৎকালীন সময়ে মুসাকে প্রায় মানুষ হত্যার হুমকি দেয়, মেরে ফেলার হুমকি দেয়। এমনিতেই মুসা আলাইহিস সালাম খুব রাগী, ঠিক কিনা? এরপর তার সামনে মানুষের রূপ ধরে আজরাইল এসে কয়, তোমার জীবন আমি কবজ করে নেব, জীবন কবজ করব। রাগ হয়ে মারছে এক থাপ্পড়। এক থাপ্পড়ে চোখ একটা ছুটে গিয়ে, ডান চোখ বাম দিকে গিয়ে ছুটে পড়ছে। চোখটা ধরে উনি আসমানে গিয়ে আল্লাহর সামনে নালিশ দেয়, আল্লাহ এই দেখেন কি হয়েছে, কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? মুসা নবী তখন বললেন, আমি তো আজরাইল বললেন আমি মুসা নবীর কাছে জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু আমি ভুলভাবে প্রেজেন্ট করেছি,
যার কারণে এই থাপ্পড়টা খেয়েছি। তারপর আল্লাহ বললেন, ঠিক আছে আবার যাও, যে আমার সালাম দাও, সম্মানের সাথে বলো। দেখো তিনি অনুমতি দিবেন। এই একই সম্মান নবীজির ক্ষেত্রেও কে দেখাচ্ছেন? আল্লাহ দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন? আল্লাহ তাআলা সালাম পাঠালেন, এসে বললেন, হে নবী, আমি আপনার জীবন আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি তখন অনুমতি দিলেন। ভাইরা আমার, এরপর আলতো করে বুকে হাত রাখলেন। কে? আজরাইল। অমনি নবীজি আর নিঃশ্বাস নিতে পারেন না, নবীজি দম আটকে আসছে। নবীজি বলছেন, হে আজরাইল, তুমি কি করছো? তুমি কি আমার বুকের উপর উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? এই কথা শুনে আজরাইল ভীত হয়ে গেল, কারণ যিনি বলছেন তিনি কে? আল্লাহর বন্ধু। তিনি কে? যার একটা কথায় শরীয়তের বিধানে হ্যাঁ হয়ে যায়, জায়েজ হয়ে যায়। তিনি যদি বলেন না, সেটা হারাম হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আজরাইল বললেন, হে নবী, আমাকে ক্ষমা করুন, আমি এত আলতোভাবে আর কখনো কারো জীবন আমি কবজ করি নাই। ঠিক মৃত্যুশয্যায় আমার নবীজি উম্মতের কথা স্মরণ করলেন। উম্মতের কথা স্মরণ করে বললেন, তাহলে হে আজরাইল, তুমি এত আস্তে আস্তে আলতো করে আমার জানটা কবজ করছো, তাতেই আমার এই অবস্থা। তুমি আমার উম্মতের জান কিভাবে কবজ করবা? কিভাবে কবজ করবা? নবীজির কান্না সহ্য করতে পারলেন না আজরাইল। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল ঘোষণা করলো, ও নবী, আপনার কোন উম্মত যদি আপনার আদর্শকে বুকে আঁকলে ধরে, আপনার আদর্শ অনুযায়ী, সুন্নত অনুযায়ী জীবনটা অতিবাহিত করে, ও নবী, আমি যখন তার জান কবজ করব, সে মায়ের বুকের দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে পড়বে। এখন চিন্তা করেন, আপনার আমার জানটা কিভাবে কবজ হবে? আপনার আমার জান কবজ করার যে স্বাদ, ওটা কি মায়ের কোলে ঘুমিয়ে যাওয়ার মতো, নাকি অসহ্য যন্ত্রণাদায়ক? চিন্তা করেন। ভাইরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক, রোজাও রাখি ঠিক, কারো কোনো ক্ষতি করি না, ইসলামের কথা পরিপূর্ণ মেনে চলি। এই ধরনের কিছু ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমল নামায় দেখবেন অজস্র নেকি, কিন্তু তিনি ফয়সালা শোনাবেন, চলে যাও, চলে যাও জাহান্নামে, তোমার এই নেকির কোনো মূল্য নাই। তখন সেই লোক বলবে, কেন, কি অন্যায় করেছি? আমি তো নেকি অর্জন করে এসেছি, আমি তো আপনার কোনো হুকুম অমান্য করিনি। এ বাবা, আল্লাহ তখন বলবে, অমুক দিন অমুক সময় তুমি এমন একটা কথা বলেছিলে যার কারণে তোমার ঈমান চলে গেছে। তুমি তা নিজেও জানো না, বোঝো নাই, আর তওবাটাও করো নাই। ঈমান চলে যাওয়ার পরে পাহাড় সমান নেকি তুমি অর্জন করলেও আমি আল্লাহ, আমার এর কোনো মূল্য নাই। ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে উঠতে বসতে চলতে ফিরতে আমরা ঠিক এই ভুলটা করে থাকি। এমন ভুল করি যেই কারণে আমাদের ঈমান চলে গেছে, আমরা কাফের হয়ে গেছি, কিন্তু আমরা নিজেরাও জানি না। অথচ আমরা আমল করে যাচ্ছি, কিন্তু আমাদের ঈমান নাই। খারাপ লাগে, খারাপ লাগে মনে হয়। হ্যাঁ, हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब
करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब करता जा। शाहो दौलत कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সাউন্ড যিনি আছেন আপনি আপনার নাম্বারটা আমাকে দিবেন। এই অত্র অঞ্চলে আমি যেখানে মাহফিলে আসব সেখানে আপনাকে আনবো, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। এটা একটা ইবাদতের অংশ। আপনি যখন মাহফিলের কোনো প্রোগ্রাম রাখবেন, আপনি তো টাকা নিচ্ছেন, তা সত্ত্বেও আপনি নিয়াত করবেন সর্বোচ্চ কাজটি করব। এই নিয়াত করার কারণে আপনার আমলনামায় নেকি দেবেন কে? এ বাবা, ঘরের জানলা খোলা রাখবেন, বাতাস এমনি আসবে, নিয়াত করবেন আজান শুনবো, ঠিক কি না? নেকিটা ফিরি ফিরি পাবেন, ঠিক কি না? জোরে বলেন আল্লাহ। সেই রকম একটা রীতি বর্তমান সমাজে খুব প্রচলিত আছে। এটি করার কারণে আপনার ঈমান চলে গেছে বাবা, আপনি নিজেও জানেন না। ওই পাশের বাড়ির হিন্দু বাবাটা বিশ্বাস করে সন্তান দেওয়ার মালিক ষষ্ঠী। কে? সন্তান দেওয়ার মালিক ষষ্ঠী, এটা ও বিশ্বাস করে। এই জন্য দেখবেন যখন হিন্দুদের কোনো সন্তান হয় তখন বলে মা ষষ্ঠীর কৃপা হইছে। ভাইরা আমার, আপনারা তো মুসলমান, ষষ্ঠী পুজো করেন নাকি? আপনাদের সন্তান হয় না? হয় কি না? এমন একটা মাহফিলে গেছিলাম যার 22টা সন্তান সভাপতির। কয়টা সন্তান? দুইটা ফুটবল টিম নিজের ঘরেই তার আছে। তার মানে বুঝতে হবে ওই ষষ্ঠী কি সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিক কে? এইবার দেখেন মুসলমান কোথায় ভুল করে। ওই হিন্দু বাবা বিশ্বাস করে ষষ্ঠী ওকে সন্তান দেয়, আর তুমি মুসলমান, তোমার যখন কিছুদিন সন্তান হয় না তুমি চলে যাও মাজারে, মাজারে গিয়ে সুতা বান্ধো, মান্নত করো, আর মনে করো পীর সাহেব তোমার সন্তান দেবে। ওই ষষ্ঠী পূজা করার কারণে হিন্দু ভাই যদি কাফের হয়, ওই মাজারের কাছে সন্তান চাওয়ার কারণে তুমি নিজেও কাফের। কি খারাপ লাগে? আমি কি মিথ্যা বললাম? তুমি তো বোঝোই নাই, তোমার ইমানটা চলে গেছে, তাই কখনো তওবা করো নাই, এইভাবে জীবনটা কাটিয়ে দিয়েছো। মৃত্যুর সময় আসলে আজরাইল তোমার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, তখন তোমার মনের মধ্যে প্রশ্ন হয় কি ব্যাপার, আমি তো সারা বছর ইবাদত করলাম সারা জীবন, তবে আজরাইল এই রূপ কেন দেখাচ্ছে? মৃত্যুর স্বাদ কেন এত ভয়ঙ্কর হচ্ছে? কারণ কি? ওই যে তোমার ইমানটা নাই। এ বাবা, মাজারে গিয়ে কখনো এই ভুল আর করবেন না। মাজারে যে পীর সাহেব শুয়ে আছে, সে যদি সত্যিকারের আল্লাহর ওলিও হয়, মরার পর তার কোনো ক্ষমতা নাই। মরার পর তার কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো আমার নবীজির কি থাকতো না? হজে গেছেন কে কে? কেউ আছেন? হজে গেলে দেখবেন তার কবরের সামনে মোনাজাত করা তো দূরের কথা, চোখের পানি পর্যন্ত ফেলানো যাবে না। কান্নাকাটি করলে পুলিশ পাছায় লাঠি দিয়ে পিটায় বের করে দেয়। এ বাবা, উনার চেয়ে বড় আল্লাহ ওলি কেউ আছে? হ্যাঁ, যদি চাইলেই পাওয়া যাইতো কবরে যাওয়ার পর, তাহলে মানুষ উনার কাছে চাইতো আর পাইতো, ঠিক কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহর ওলিদের সম্মান করব, তাদের কবর জিয়ারত করব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবর জিয়ারত করার জন্য ঘর থেকে বের হওয়া যাবে না। প্রতিমধ্যে যদি কোনো আল্লাহর ওলির কবর পাওয়া যায়, আপনি জিয়ারত করতে পারবেন, তাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। এই পীর সাহেবের ওসিলায়, এই আল্লাহর বন্ধুর ওসিলায়, আল্লাহর ওলির ওসিলায়, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, এটা বলতে পারবেন। কিন্তু কোনোভাবেই পীর সাহেব তুমি আমারে সন্তান দাও, এটা
বলা যাবে না, বললে আপনি কাফের, বললে আপনি কি, আপনার ঈমান চলে যাবে। আচ্ছা, বাংলাদেশে তো কোনো মাজার নাই, আছে নাকি? এ বাবা আছে? হ্যাঁ, ওইসব মাজারে আউল বাউল ফাউলরা কি আজে বাজে কথা কয়, দেখেন না? দেখেন কিনা? ভারতের একটা মাহফিলে যাচ্ছি, আমার বয়ান 11টায়, প্রধান অতিথি আমি, সব মাহফিলেই আপনাদের দোয়ায়। তো বয়ান যেহেতু আমার 11টায়, আমি 9টার মধ্যে সেখানে পৌঁছাইছি। ভাবলাম হাতে 2-3 ঘন্টা সময় আছে, পাশে একটা জিন্দা অলির কবর আছে, যাই একটু ঘুরে আসি। অলির নাম ন্যাংটা বাবার কবর। কি বাবা? ন্যাংটা থাকা কি জায়েজ আছে? যে অলি ন্যাংটা থাকলো, যে অলি হারাম ভাবে জীবনযাপন করলো, ওইটা কি অলি? হ্যাঁ, নামেই তো পরিচয় পাওয়া যায়, নামেই পরিচয় পাওয়া যায়। আমি ঢুকলাম আমার সফর সাথীকে সাথে নিয়ে, কিছু দূর ঢুকার পরে দেখি মাথা বনবন করে ঘুরে। আমি আমার সফর সঙ্গীরে বলি, কি রে, টাল হয়ে যাচ্ছে কেন? কিছু খাইছিস, মানে খাওয়াইছিস নাকি গাঞ্জা মাঞ্জা? আমার সফর সাথী বলে, হুজুর কোন কি, আমরা হুজুর মানুষ, আমরা গাঞ্জা খাই নাকি? তাই এখন টাল হয়ে যাচ্ছি কেন? কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখি বিশাল এক আল্লাহর ওলি বসে আছে, সারা গায়ে কোনো কাপড় নাই, শুধু টুনটুনির জায়গায় লাল একটা পট্টি বান্ধা, গোফ 1 বিঘেত, দাড়ি নাভি পর্যন্ত, ওর সুন্দরবন বিশাল লম্বা। তাহলে বান্দরবনের কি অবস্থা? সুন্দরবন বিশাল লম্বা, তাহলে বান্দরবনের কি অবস্থা? আমারে দেখে একটু মিটি করে চাকালো, মাথায় পাগড়ি মুগড়ি বান্ধা দরবেশ আমি, আর ওর মতো কেউ আমার মতো লোক নাই, সবই তো একই লেভেলের। আল্লাহ আমারে দেখে মিটমিট করে তাকায়, হাতে কি একটা ঘষলো, ঘষে ঘষে টান দেয়, আমি বুঝলাম ও কি খায়। ও কি খায় বাবা? হ্যাঁ, খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। মাজার পুজো করে কেউ আছে নাকি? থাকলে এখান থেকে বের হও, বের হও। খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। ঠিক কিনা? দাড়ি টুপির নেই রে খবর, আছে শুধু চুল। দাড়ি টুপির নেই খবর, শুধু আছে চুল। হাইয়ে মুতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ভণ্ড পীরের মুরিদ যারা, ওরা হলো সর্বহারা। ভণ্ড পীরের মুরিদ যারা, ওরা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ওদের ঈমান। ঠিক কিনা? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। ভাইরা আমার, এক লোক ওই মাজারে গেছে, যাওয়ার পরে দেখে এক আল্লাহর ওলি বসে আছে, বিশাল বড় গোপ, বিশাল বড় দাড়ি, আর টুনটুনির জায়গায় লাল একটা পট্টি বান্ধা, এক হাতে মদের বোতল আর এক হাতে গাঞ্জা। মদের বোতলটা বাম হাতে, গাঞ্জাটা ডান হাতে। ওই লোকটা দেখে গাঞ্জা ডান হাত থেকে বাম হাতে নিল, আর মদের বোতল বাম হাত থেকে ডান হাতে নিল। এইবার বিশাল বড় গোপ, বেটা হাসে না কান্দে বোঝার কোনো উপায় নাই, দাঁত সোনা দিয়ে বাঁধানো। ওই লোকের 1 মাইল দূর থেকে গন্ধে আপনার বমি চলে আসবে, মুখে এত বিশ্রী গন্ধ। মশা মারার জন্য কামান দরকার নাই, ও একটু হাই দিলে মশা মরে যাবে, এইরকম অবস্থা। গোপ দুটো ফাঁক করে বোতল একখান ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে কত 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 করে খাচ্ছে। এরপর ওই লোকটা বলে, বাবা, বাবা কই ডাকে, কি কই ডাকে, বাবা আপনি তো আপনি তো খাইলেন বুঝলাম, তো এই বোতলটা এই হাত থেকে এই হাতে নিলেন কেন? কয় বোঝো না, ডান হাতে পানি খাওয়া সুন্নত। খায় কি? তা গোপটা উঁচু করলেন কেন?
কয় এটাও বোঝো না, গোপে পানি লাগলে মাকরু হয়। গোপে পানি কি হয়, খায় কি? আমরা অধিকাংশ মুসলমানের অবস্থা এখন একই রকম। অধিকাংশ মুসলমান একই রকম, খাচ্ছি হারাম, ভাব দেখাচ্ছি দরবেশের, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, সুদও আবার খাই। আছে না নাই? হ্যাঁ, আমাদের এলাকায় এমন কিছু নানা আছে, আপনাকে এলাকায় আছে নাকি? হ্যাঁ, এমন কিছু নানা হাজারে 100 টাকা না 200 টাকা নেয়, আছে নাকি? আহা, এই ধরনের মানুষের মৃত্যুর স্বাদ কেমন হবে? মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর। রুহু দৌড়াদৌড়ি করবে, একবার মগজে উঠবে, একবার পায়ে চলে যাবে, আর একবার নখে চলে যাবে, বুড়ো আঙ্গুলে চলে যাবে, টেনে হেঁচে সেই রুহকে বের করা হবে। এই ভয়ঙ্কর মৃত্যু এই সুদ লাগলে হবে। সুদ এমন হারাম, আমার নবী বলে 1 টাকার যে সুদ খাইলো, নিজের মায়ের সাথে সে 42 বার জিনা করলো। নাউজুবিল্লাহ কইলেন না? এত ভয়ঙ্কর এই সুদ। কিন্তু বাংলাদেশে এই সুদ সব থেকে যে বেশি ছড়িয়েছে তার নাম ডাক্তার ইউনূস। সে এখন ক্ষমতায়, তো কি হয়েছে, ভয়তে কথা কব না? হ্যাঁ, গ্রামীণ ব্যাংক এত পরিমাণ সুদের হার এই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, এত সুদ অন্য কোনো ব্যাংকে নাই। এখন বাংলাদেশের মানুষ অসহায় হয়ে এই সুদখোরের হাতেই দেশটা সঁপে দিয়েছে। আর এটাও সত্য, ও ছাড়া সেকেন্ড কোনো ব্যক্তিও ছিল না, ছিল আর কেউ ছিলও না। খারাপ লাগে। হ্যাঁ, অনেক রাত হয়েছে। এই কতক্ষণ হয়েছে? কত? 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টার বেশি কথা বলি না, এটা আমার অভ্যাস। তো যেটা বলছিলাম, বাবা আমল করবেন, কিন্তু আমল করার আগে একটু চেক করে দেখুন আপনার ইমানটা আছে কিনা। আপনি মাজারে পুজো করেন না তো, অথবা আপনি শিরকি করেন না তো? এই সব বুঝে শুনে তারপর আমল করবেন, নতুবা আমল ঠিকই করবেন, আপনার একটা আমলও খাতায় উঠবে। আমার জীবন কাহিনী কিছু একটা বলবো, শুনবেন নাকি? হ্যাঁ, মর্মান্তিক জীবন কাহিনী 10 মিনিট বলবো, শুনবেন কে কে? যারা যাচ্ছে এরা মিস করবে, যারা চলে যাচ্ছে তারা মিস করে দেবে। আমার বয়স যখন মাত্র 10 বছর, আমি তখন মুসলমান হয়েছি। ভারতের বিখ্যাত ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি, সেখান থেকে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান হওয়ার পরে আমি ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি। ছোটবেলায় ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হই। প্রথম খুব ভালোই চলছিল, লেখাপড়া, ইবাদত বন্দেগী খুব দারুণভাবে করছিলাম। কিন্তু আমি জানতাম না আমার কপালে এত ভয়ঙ্কর নির্যাতন ওয়েট করছে, আমার জানা ছিল না। এক সময় আমার পরিবার আমাকে 3টা কুফরি বান মারে। কি মারে বাবা? কুফরি বান মেরে আমাকে অনেকটা আধা পাগল বানায় ফেলায়, শরীর ভেঙে যায়। রাস্তায় রাস্তায় কতদিন ঘুরেছি আমি, তবু মুখ থেকে আমি রাসূলের নাম, আল্লাহর নাম ছাড়ি নাই। 18টা বছর ভয়ঙ্কর এক নির্যাতন সহ্য করেছি। এক পর্যায়ে বাসায় ফিরে যাই। এরপর ধীরে ধীরে আমি হিন্দুদের সাথে মিশতে মিশতে অনেকটাই হিন্দু হয়ে যাই। বাবা, শুরুতে একটা কথা বলেছিলাম, যদি আফসোস করে চোখ থেকে পানি চলে আসে, ওইটা হবে কবুলিয়াতের তওবা। ঠিক কিনা বলেন? ঠিক এমনই একটা রাত্রে আমি আফসোস করে আল্লাহর দরবারে কেঁদেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবার স্বপ্নে দেখালেন হিজরত করার জন্য। আমি আবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে আবার আল্লাহর রাস্তায় চলে আসছি। মাঝখানে অনেক কাহিনী আছে, বললাম না।
সংক্ষেপে শেষ করে দিলাম। না বাবা, কালকেও প্রোগ্রাম আছে, কন্টিনিউয়াসলি প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রামে কথা বলতে গিয়ে গলা ভাঙলে ওই সব প্রোগ্রামেও প্রধান বক্তা আমি, না গেলে কি অবস্থা হবে বলেন? কাহিনী হুনমার লাগে আসলে তো হইবে না। আমি যেখানে যেখানে আমার লাইফ হিস্টোরি বলি, পোস্টারের নিচে লেখা থাকে জীবন কাহিনী বলবো, ওইখানে কোনো তাফসির করি না, কোনো ওয়াজ করি না, সরাসরি আমার জীবন কাহিনী বলি, কারণ আমার জীবন কাহিনী একটা তাফসির। আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট একটা মানুষ করতে পারে এই যুগে, তার ছোট্টখাটো একটা উদাহরণ আমি। এটা অহংকার না, এটা অহংকার না, এটা মুসলমানদের প্রতি আমার আক্ষেপ। ধিক্কার জানাই তোমাদের মতো মুসলমানদের, যাদের অন্তরে আল্লাহর জন্য বিন্দু মাত্র শ্রদ্ধা নাই। ওই হিন্দু ভাইটা প্রতিনিয়ত পূজা করে, ও জানে ওই মাটির মূর্তির কোনো শক্তি নাই, তবুও পূজা করে। কেন করে জানেন? ও ওর ভগবানকে ভালোবাসে। তাই এত শীতের রাত্রে হইলেও সে উপোস রেখে পুজো করে। আর তুমি মুসলমান, তুমি জানো না তোমার আল্লাহ মহা শক্তিশালী? তুমি জানো না তিনি যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন? ফাআলুল লিমা ইউরিদ। তুমি জানো না তিনি সর্বময় ক্ষমতার অধিকারী? জানো কি না? ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত শক্তির অধিকারী কে? তা সত্ত্বেও তুমি তাকে একটা সেজদা করো না। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, দুনিয়ার সমস্ত প্রান্তে তুমি ছুটে যাও, কিন্তু যাও না একটু মসজিদে। শুক্রবারে যাও ঠিকই, 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে পাছার নিচে আগুন ধরে যায়, কেমনে মসজিদ থেকে বের হবা সেই চিন্তাই করো। তোমার মতো মুসলমান যদি জান্নাতে যায়, তাহলে আমি তো জান্নাতে যাব কনফার্ম, 100% শিওর। ঠিক কিনা জোরে বলো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, ইসলামের কোনো কিছু তুমি মানো না, তা সত্ত্বেও তুমি দাবি করো তুমি মুসলমান। আর আমি নামাজ না পড়লে আমার ঘুম আসে না, টুপি সহ ঘুমিয়ে পড়ি, আজরাইল এসে যেন দেখে আমি সুন্নাত অবস্থায় ঘুমিয়েছি। 1 সেকেন্ড আমি ইসলাম ছাড়া থাকতে পারি না। কিন্তু আমি তো বুকে হাত রেখে বলি না আমি কনফার্ম জান্নাতি। এ বাবা, ইসলাম শুধু ইমানের উপর টিকে থাকার নাম নয়। ইসলাম হচ্ছে ইমান বা আমল। ইমানের সাথে সাথে আপনাকে আমলও করতে হবে। আপনি একদিকে বলেন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আপনি একদিকে বলেন আপনি মূর্তি পূজা করেন না, অপরদিকে হিন্দুদের মূর্তি পূজায় ড্যান্স ঠিকই করেন। আপনার মসজিদে যাওয়ার সময় হয় না, কিন্তু মন্দিরে ঠিকই দৌড় মারেন। আজ পর্যন্ত কোনো হিন্দু আসছে মসজিদে? তোমরা যুবকরা যাও কেন? পরিষ্কার কাফের, ইমান সঙ্গে সঙ্গে চলে গেছে। আপনি মূর্তি পূজা করেন নাই, কিন্তু ওটাকে সমর্থন করেছেন। ও যদি কাফের হয়, মুশরিক হয়, আপনিও মুশরিক। আজকে জানলেন তো? তাহলে এখনই তওবা করুন, আর কোনোদিন যাব না মন্দিরে। তওবা করতে রাজি আছি আমরা? কোনো অবস্থায় বন্ধুত্বের খাতিরে হইলেও যাব না। যে বন্ধুত্ব রক্ষা করার জন্য আমার আর আল্লাহর মাঝখানে দেয়াল সৃষ্টি হবে, ওই রকম বন্ধু দরকার নাই। ঠিক কিনা মুসলমান? ইমান নিয়ে মরতে না পারলে কিন্তু খবর আছে বাবা, মৃত্যুর কিন্তু একটা স্বাদ আপনার গ্রহণ করতেই হবে। ওই স্বাদ কেমন হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব আপনার। আপনার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। নিজের ইমানের যত্ন নেন, আমলের যত্ন নেন, আল্লাহকে মোহাব্বত করুন। মোহাব্বত করলে অটোমেটিক নামাজে মন চলে আসবে। আমি কেন ইসলাম ছাড়তে পারি নাই? ইসলাম ছাড়তে পারলাম না কেন?
कारण मुझे प्यार हो गया मेरे रब से, मेरी आशिकी अब तुम ही हो। এই গানটা অনেক যুবক শুনছো না? এর অর্থ কি? আমার আশিকি শুধু তুমি। কে? আমার রব। সুতরাং কথা পরিষ্কার, কবরে যাওয়ার আগে নিজের ইমানকে শুধরে নিতে হবে, ইমানের সাথে আমলকে শুধরে নিতে হবে। ইমান আমল ঠিক না রেখে যদি কবরে যাও, তোমার কবরকে চিতার আগুনে ভরিয়ে দেবে কে? হ্যাঁ, ওই হিন্দু ভাই চিতার আগুনে পড়ে, আর তুমি তাই দেখে মিসমিসকি হাসো না। কবরে গেলে তোমার কবরটাকে চিতা বানায় দেবে কে? যদি ইমান না নিয়ে মরতে পারো। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। এই ওয়ার্নিং কে দিছে? তা মুসলমান হওয়া মানে কি বাবা? টুনটুনির মাথা কাটলাম আর গরু ঠিক মতো খাইলাম, হয়ে গেলাম মুসলমান? গরু খাইলে যদি মুসলমান হওয়া যায়, সব থেকে বড় মুসলমান শকুন। একটা শকুন প্রতিদিন গরু খায়। আপনি কি রোজ গরু খাইতে পারেন? হ্যাঁ? এ বাবা, দুটো পায়ে পড়ি, হাত জোর করে বলছি, আপনি নামাজ পড়লে আপনারা কেউ পিটাবে না। আপনি আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করেন, সমাজে আপনার মূল্য বেড়ে যাবে, পরিবারে আপনার মূল্য বাড়বে। যে বাপমা আপনাকে সম্মান দিয়ে কথা কয় না, ওই বাপমা কাল থেকে সম্মান দেবে। বাপমা নিজে সম্মান দিয়ে কথা বলবে। আর যারা বাপমা আছেন তারা নামাজ ধরেন, নামাজ ধরেন, দেখেন সন্তান আপনার কাছে বাধ্য হয়ে যাবে, আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। সমাজে যেখানে যাবেন কপালের ওই কালো চিহ্ন প্রমাণ করে দিবে আপনি 5 ওয়াক্ত নামাজি। আপনার সাথে কেউ বেয়াদবি করার সাহস পাবে না। আপনি যখন নামাজ পড়া শুরু করবেন, আপনি চাইলেও সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, জিনা ব্যভিচার করতে পারবেন না, কারণ আপনার নামাজ আপনাকে বাধা দেবে। বাবা, কাল থেকে নামাজ পড়বেন তো সবাই? আমি বলবো না কে কে নামাজ পড়েন হাত তোলেন, এটা বলবো না। এটা বলার কারণে মানুষ সাক্ষী হয়ে যাবে, কোনো গুনাহের সাক্ষী রাখা যাবে না। কোনোদিন কাউকে প্রশ্ন করবেন না তুমি কি নামাজ পড়ছো, এই প্রশ্ন করবেন না। কখনো সাক্ষী থাকবেন না, সাক্ষী রাখবেন না। কখনো প্রশ্ন করবেন না রোজা রাখছো। যে ব্যক্তি রোজা রাখে নাই, আপনার এই প্রশ্নের কারণে বলবে হ্যাঁ রাখছি, সে ডবল গুনাহগার হয়ে গেল। আর আপনি সাক্ষী হয়ে গেলেন কিয়ামতের মাঠে। ওকে যদি আল্লাহ জান্নাত দেওয়ার চেষ্টাও করে, আপনার কারণে জান্নাত দিতে পারবে না, কারণ আপনি সাক্ষী হয়েছিলেন। আপনি তখন হাত উঁচু করে বলবেন আল্লাহ আমি সাক্ষী আছি, অমুক দিন ও রোজা রাখে নাই। কিয়ামতের মাঠে অনেকভাবে আল্লাহ তাআলা পর্দার আড়ালে কি করবেন? নিয়ে মাফ করে দিবেন। কিন্তু সেই ওসিলা তৈরি করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়েছেন একটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু কোনোভাবেই যদি শিরকি করো তবে শিরকের গুনাহ ক্ষমা করব না। ঠিক কি না? আল্লাহ তাআলার যে কোনো গুণের সাথে আপনি যদি শিরকি করেন, আপনার ঈমান চলে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। খাওয়ায় কে? যদি চাকরির উপর ঈমান আনেন, চাকরি আপনার খাওয়ায়, আপনি কাফের হয়ে যাবেন। মারে কে? বাঁচায় কে? যদি ডাক্তারের উপর ঈমান আনেন, ডাক্তারের কাছে গেছিলাম বলে আমি বাইসে আছি, যদি এটা বলেন আপনার ঈমান চলে যাবে। বাঁচালো কে? এই ছোটখাটো ভুল থেকে খুব সাবধানে থাকতে হবে। ঈমান আনা যেমন সহজ, ঈমান চলে যাওয়া তার থেকে বেশি সহজ। ঠিক কিনা মুসলমান? তাই আজ থেকে আমরা খুব সাবধানে কথা বলবো, বিশেষ করে ইসলামিক বিষয়ে, আল্লাহ তাআলার বিষয়ে, নবীর বিষয়ে, সাহাবীদের বিষয়ে খুব সাবধানে কথা বলবো, যেন বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি হয়ে গেলে ঈমান চলে যাবে বাবা। ঠিক কিনা? কোনো একটা আল্লাহর হুকুমকে অমান্য করব না। যদি অমান্য করি, ঈমান চলে যাবে।
রাজি আছি আমরা সবাই? শেষ করে দিই, এখনই দোয়া হবে, দোয়া করে তারপর যাবেন। যারা দোয়া না করে চলে যাচ্ছেন, আমি বাইরের দেশের মানুষ, আমি খুব ব্যথা নিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব। আমরা কি আঘাত দিবেন? যারা গেছে যাক, আপনারা কি চলে যাবেন? দোয়া করে যাবেন না? দোয়া করে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন না আমিন।